মানবাধিক উৎখাত করার দুঃসাহস কে দেখায়? সব নামধারী মুসলমান, অন্য কেউ। খুব খতরনাক। পন্থী তিনটা। পন্থী কয়টা ভাই বলেন? কট্টরপন্থী, মধ্যমপন্থী, নাইপন্থী, নাকি ভাই? কি কি? মধ্যমপন্থী, নাইপন্থী। কট্টরপন্থী মুসলমান যাদেরকে বলে মৌলবাদ। মৌলবাদ, মৌল যোগ বাদ, এর নাম হল মৌলবাদ। যারা মূলের উপরে থাকে তাদেরকে বলা হয় মৌলবাদ। এটা হলো 1800 সালে ইউরোপের মধ্যে যখন নাস্তিকতাবাদ, খাস করে ডারউইনের থিওরি যখন আবিষ্কারিত হইল, ডারউইন, জীববিজ্ঞানী ডারউইন, তার মূল থিম কি? যে স্রষ্টা বলতে কেউ নাই, বিবর্তনবাদ। বিবর্তনবাদ এটা হলো ডারউইনের মূল থিওরি, যে স্রষ্টা বলতে কিছু নাই, অটোমেটিকলি প্রাকৃতিকভাবে দুনিয়া সৃষ্টি, সূর্যের এক খণ্ড থেকে পানির সৃষ্টি, পানির ঢেউয়ের মধ্যে ফেনার সৃষ্টি, ফেনার মধ্যে পোকার সৃষ্টি, পোকার থেকে ব্যাঙের সৃষ্টি, ব্যাঙের থেকে বানরের সৃষ্টি, বানর লাফাইতে লাফাইতে পশম উঠিয়া ল্যাস পড়িয়া মানুষ হয়ে গেছে। এই যখন ডারউইনের বিবর্তনবাদ জারি হইল তখন নাস্তিকতাবাদ বেড়ে গেছে। তখন খ্রিস্টানদের বিরুদ্ধে ইউরোপ এবং আমেরিকার মধ্যে একটা আন্দোলনের সৃষ্টি হয়, ফান্ডামেন্টালিস্ট এদের বিরুদ্ধে, মৌলবাদের বিরুদ্ধে। কারণ কি? তারা মূলের উপরে আছে, তাওরাতের উপরে আছে, কাজে আমরা এটা মানি না। সেই থেকে আজকে নিয়ে আসছে কোথায়? মুসলমানদের মধ্যে। চিন্তা করতে পারছেন? এই আন্দোলন খ্রিস্টানদের বিরুদ্ধে। আমরা বলি যারা ফান্ডামেন্টাল তারাও ফান্ডামেন্টাল না, খ্রিস্টানরাও মূলের মধ্যে নাই। যদি মূলের মধ্যে থাকতো তারা ঈসাকে আল্লাহর পুত্র মানত না। যদি মূলের মধ্যে থাকতো না ঈসা মরিয়মকে আল্লাহর স্ত্রী মানত না। মূলের উপরে তিনটা জিনিস, গোটা দুনিয়ার মধ্যে যারা মৌলবাদ তাকে তিনটা জিনিস লাগবে, মূল তিনটা শিকড়। কয়টা শিকড়? আল্লাহকে মানা, কোরআনকে মানা, আল্লাহ রসুলকে মানা। এর মধ্যে যারা পরিবর্তন ঘটে না তাদেরকে মৌলবাদ, আর এর মধ্যে যারা পরিবর্তন ঘটায় তাদেরকে বলা প্রগতিশীল, প্রগতিবাদী। বুঝেন না? এরা কারা? প্রগতিবাদী, প্রগতিশীল মানে পরিবর্তন। কি ভাই? আজকে টুপি আছে কাইল নাই, পশু দাঁড়িয়ে আছে তস্যু নাই, মসজিদের মধ্যে আল্লাহকে আল্লাহু আকবার বলে, মসজিদের বাইরে গিয়ে শ্রীরাম বলে, মসজিদে আল্লাহ নবীকে পছন্দ করে, মসজিদের বাইরে আল্লাহ নবীর বিরুদ্ধে স্লোগান দেয়। তো যারা কট্টরপন্থী তারা মসজিদেও যা, মসজিদের কথা বলেন, আজকে মাহফিলের স্টেজেও যা, জনসভার বক্তৃতা, ইলেকশন হওয়ার সময় যা, ইলেকশনের বাহিরেও, ঘরের মধ্যেও যা, এক, কোনো যে পরিবর্তন নেই। এটা হলো কট্টরপন্থী, একপন্থী, পরিবর্তনশীল না। আর হলো মধ্যমপন্থী। কি পন্থী ভাই? এটাকে যদি আপনি রাজনৈতিক ভাষায় বলতে পারেন তাহলে লিবারেল ডেমোক্রেসি। এটা সক্রেটিস, এরপরে প্লেটো, এরপরে অ্যারিস্টটল, এরপরে রুশা। এই যে রুশা, তার থিওরি হলো লিবারেল ডেমোক্রেসি, যখন যেমন তখন তেমন। মসজিদে গেলে টুপিটা মাথায় দেবে, মসজিদের বাইরে টুপিটা। কি কথা বলেন? হুজুরদের কাছে আসলে কোরআন অনুযায়ী বয়ান দিবে, আর হুজুরদের বাহিরে গেলে নাস্তিক অনুযায়ী বয়ান দিবে। প্রগতিশীল, মধ্যমপন্থী, লিবারেল ইসলাম। কি বলেন? ইসলাম মধ্যে লিবারেলও নাই, কঠিনও নাই। কি আছে নাকি? ইসলামের মধ্যে ডিল করার ক্ষমতা কারণ নাই, কঠিন করার ক্ষমতাও কারণ নাই। কোরআনের মধ্যে বাড়ানো কমানোর ক্ষমতা হাদিসের মধ্যে। কাজে কেউ যদি বলে আমি উদারপন্থী, তুমি উদারপন্থী না, তুমি মুনাফিকপন্থী। আমাকে বলেন জ্ঞানীরা, উদারপন্থী হবেন কিভাবে? উদার করে নামাজ 5 ওয়াক্ত থেকে 4 ওয়াক্ত করতে পারবেন?
রোজা কমাতে পারবেন? হজের মধ্যে ঢিল ঢাল করতে পারবেন? সুন্নাতের মধ্যে কমতে বেশি করতে পারবেন? সুদ মাঝে মাঝে হালাল করতে পারবেন? মাঝে মাঝে মদকে হালাল করতে পারবেন? এর মধ্যে ঢিল ঢাল নাই তো। এটা ভুল বুঝতেছেন কেন? ইসলামের মধ্যে কঠোরও নাই, লিবারেলও নাই। ইসলাম ইসলাম অনুযায়ী আছে। কি কথা ঠিক না? তা যারা মূলের উপরে আছে এগুলো এক পন্থের হল মুসলমান, আর একটা হল মুজাফজাবিনা বাইনা যালিক লা হাউলা ওয়ালা হাউলা, এটা হলো মুনাফিক পন্থী। এরা কোন পন্থী? আর একটা হল নাই পন্থী, এরা কাফের পন্থী। কি পন্থী? নামাজ, রোজা, হজ, কালেমা, কোরআন, আল্লাহ, নবী, নাই পন্থী। আর হলো মুনাফিক পন্থী, মধ্যম পন্থী মুনাফিক। আর কঠোর পন্থী হল মুসলমান। পন্থী তিনটা। ভাবিয়া নেন আপনি কোন পন্থী থাকবেন। ক্লিয়ার কাট কথা, কথাবার্তা পরিষ্কার। মসজিদের মধ্যে যাকে আল্লাহু আকবার বলবেন, মসজিদের বাইরে তারই আল্লাহু আকবার বলতে হবে, সোজা হিসাব। মসজিদে যার কাছে সাহায্য চাইবেন, মসজিদের বাহিরে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা, আমরা তোমারই বলেন, আমি যেরকম বলি এরকম বলেন, আমরা তোমারই ইবাদত করিতেছি, করিব। আমরা না আমি, ইয়াকা হাউস ইয়াকা আবুদু, আমি তোমার ইবাদত করিতেছি না, আমরা। কি বুঝলেন? আমরা বহু বচন কেন? কি বুঝাইতেছে আল্লাহ? আমিও তোমাকে সেজদা দেই, আমার পোলার দ্বারাও সেজদা দেওয়াইব। আমিও তোমাকে আল্লাহ বলি, আমার মেয়ের দ্বারা আল্লাহ বলাইব। ইয়াকা নাবুদু, আমি তোমার ইবাদত করে আমার কর্মচারী দ্বারা ইবাদত, আমি নিজে ইবাদত করি, আমার জনগণ দ্বারা ইবাদত করাইব। আমি প্রতিষ্ঠানের প্রধান, আমিও নামাজ পড়ি, আমার ছাত্র দ্বারা নামাজ পড়াইব। ইয়াকা, মসজিদও পড়ি এবং পড়ব। মুজারে, মুজারে বর্তমান এবং ভবিষ্যৎ। ইয়াকা, বর্তমানেও মসজিদে নামাজ পড়তেছি, বাহিরে গিয়েও নামাজ পড়িব, বর্তমানেও রোজা রাখতেছি, আগামী বছর রোজা রাখিব। ইয়াকা নাবুদু, তোমারই ইবাদত, তোমারই কথা মানি। তার মানি এরকম না আমি মসজিদের বাহিরে তোমার বাহিরে যে হুকুম করবে তার কথা মানব, এরকম ইবাদত হবে না। বরং মসজিদেও তোমার ইবাদত করছি, তোমার কথা অনুযায়ী সেজদা করছি, মসজিদের বাহিরেও তোমার কথা অনুযায়ী চলবো। তোমার বাহিরে যে হুকুম করবে, যদি আমার লিডার হুকুম করে আমি কথা মানবো না, আমার বাবা হুকুম করলে আমিও তার কথা মানবো না। এইমাত্র এশারের নামাজ পড়ছেন না? কি পড়ছেন? দুই হাত জোর করিয়া উজু সহকারে কেবলামুখী হইয়া আল্লাহর সাথে ওয়াদা করছেন, ওয়ানাখলাউ ওয়ানাতরুকু মাইয়াফজুরুকা, ওয়ানাখলাউ ওয়ানাখলাউ ওয়ানাতরুকু মাইয়াফজুরুকা, ওয়ানাখলাউ, মাওলা হে, যে তোমার অবাধ্য চলে, তোমার গুনাহ করে, তোমার কথা মানে না, কোরআন মানতে চায় না, হাদিসকে মানতে চায় না, ইবাদত করতে চায় না, যারা তোমার আইনকে অবজ্ঞা করে, ওয়ানাখলাউ ওয়ানাতরুকু, আমি তার সাথে একত্রিত গ্রহণ করলাম, নির্জনতা অবলম্বন করলাম, আমি তার সাথে খাবো না, আমি তার সাথে বসবো না, তার ঘরে থাকবো না, তার বিছানায় আমি যাব না, তার সাথে আমি কোনো সম্পর্ক রাখবো না। ওয়ানাখলাউ ওয়ানাতরুকু মাইয়াফজুরুকা, যে তোমার সাথে ফেসকে ফুজুরি করে, তোমার কথা মানে না, কোরআন ও হাদিস অনুযায়ী চলে না, চাই সে আমার বাবা হোক। লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউআদ্দুনা মান হাদ্দাল্লাহু ওয়া রাসূলাহু ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম আও আশীরাতাহুম। আল্লাহু আকবার।
উলাইকা কাতাবা ফি কুলুবিহিম ঈমানা ওয়া আইয়াদাহুম বিরূহিম মিন আল্লাহু আকবার লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউয়াদুনা মান হাদ্দাল্লাহু ওয়া রাসূলাহু। হে আমার নবী, আপনি পাবেন না যারা কিয়ামতকে বিশ্বাস করে, আল্লাহর সামনে দাঁড়াইয়া হিসাব দেওয়ার দিনকে যারা বিশ্বাস করে, যারা মিজানকে বিশ্বাস করে, যারা পুসরাত পারিকে বিশ্বাস করে, যারা কিয়ামতের ভয়াবহ জিনিসকে বিশ্বাস করে, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা আল্লাহকে বিশ্বাস করে, ঈমান আনছে, আখিরাতে বিশ্বাস করে, তাদেরকে আপনি কোনোদিন পাবেন না আল্লাহ আল্লাহ রসুলের দুশমনের সাথে মোহাব্বত রাখতে। কাদের সাথে? আল্লাহ রসুলের দুশমনের সাথে কোনোদিন তাকে মোহাব্বত রাখতে দেবে পাবেন না। ওয়ালাউ কানু আবাহুম, চাই যদিও আল্লাহ রসুলের দুশমন মুমিনের বাবা হোক না কেন, আও আবনাহুম, যদিও আল্লাহ রসুলের দুশমন মুমিনের সন্তান হোক না কেন, আও ইখওয়ানাহুম, চাই তাদের আপন ভাই হোক না কেন, মা হোক না কেন, স্ত্রী হোক না কেন, স্বামী হোক না কেন, শ্বশুর হোক না কেন, চাই তার আপন ভাই হোক না কেন, চাই তার লিডার হোক না কেন, চাই তার উস্তাদ হোক না কেন, চাই তার নেতা হোক না কেন, আল্লাহ রসুলের দুশমনের সাথে মুমিন কোনদিন মোহাব্বত রাখতে পারে না।